নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। মেড প্লাস মেডিসিন কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যে যার নিজের এলাকায় পোস্টিং পাবেন। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না, সরাসরি সম্পূর্ণ ফ্রিতেই কাজের সুযোগ আপনাদেরকে দেয়া হবে। অভিজ্ঞতা ছাড়াই কাজের সুযোগ রয়েছে, ছেলে মেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। মেড প্লাস মেডিসিন কোম্পানির নাম শুনেনি এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। মেড প্লাস মেডিসিনের শপ বলতে পারেন বা ওয়্যার হাউস আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে কিন্তু রয়েছে। আমরা যখনই রাস্তাঘাটে কোথাও ঘুরতে যাই বা কোথাও কোনো কাজে বের হই, তখন কিন্তু বিভিন্ন জায়গায় মেড প্লাস মেডিসিনের স্টোর বা শপ আমরা দেখতে পাই। আমরা বিভিন্ন সময়ে হয়তো বিভিন্ন দরকারে ছোটোখাটো বা বিভিন্ন দরকারে ওষুধ হয়তো কিনতে গেছি, সেখানে গিয়ে দেখেছি অনেক মানুষই কিন্তু কাজ করছে। তো সেই ওয়্যার হাউস বলুন বা সেই শপের মধ্যে কিভাবে কাজ পাওয়া যায় সেটা আপনারা অনেকেই জানেন না। আজকের এই ভিডিওটিতে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব। সরাসরি মেডিসিন কোম্পানি মেড প্লাসে কিভাবে আপনারা কাজ পেতে পারেন, কিভাবে সরাসরি অ্যাপ্লিকেশন করতে হয়, কোন কোন পদে রিক্রুটমেন্ট চলছে, পুরো বিষয়টি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে। চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজেই সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এই গ্রুপগুলোতে জয়েন হননি, তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন, তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজেই সবার আগে পেয়ে যাবেন। তো প্রথমেই বলে রাখি, যারা টেলিগ্রামে যুক্ত হচ্ছেন হয়ে যান, হোয়াটসঅ্যাপেও যুক্ত হয়ে যান, দুই জায়গাতেই জয়েন থাকবেন। আর যাদের কাছে টেলিগ্রাম নেই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যান, তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি পেয়ে যাবেন। এবং এই মেড প্লাসে হায়ারিংয়ের জন্য আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইট রয়েছে বা ফোন নাম্বার রয়েছে, সেটাও কিন্তু আমরা ওভার দ্য হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপেই শেয়ার করব। সেক্ষেত্রে তাড়াতাড়ি জয়েন হয়ে যান। এবারে আলোচনা করব জব ডিটেলস পার্ট নিয়ে। তো চলুন স্টেপ বাই স্টেপ অবশ্যই আমাদের কথাগুলো শুনতে থাকুন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য আলোচনা শুরু করা যাক। তার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওতে আমরা কোনো রকম তোমাদেরকে প্রমিস, কমিটমেন্ট বা গ্যারেন্টি দেবো না। পুরোটাই ডিপেন্ড করবে তোমাদের ইন্টারভিউর ওপর। তোমাদের ইন্টারভিউ যদি ভালো হয়, তার উপরে বেস করে কিন্তু এখানে তোমাদেরকে সিলেকশন করা হবে। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা যাক। প্রথম যেটা পোস্টের নাম রয়েছে আমি এই ফোনে দেখবো এবং স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো। প্রথম যেটা পোস্ট রয়েছে অ্যাপ্রেজেন্টিভ, অর্থাৎ অ্যাপ্রেজেন্টিভ পোস্টে নেওয়া হচ্ছে CSA, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট। এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে আপনাদের মিনিমাম যোগ্যতা অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন কিন্তু আপনাদের নেই, সেহেতু আপনি অ্যাজ এ ফ্রেশারও এখানে কিন্তু জয়েনিং করতে পারেন। ঠিক আছে, তো প্রথম পোস্টের নাম রয়েছে CSA অ্যাপ্রেজেন্টিভ, যেখানে আপনাদেরকে কাজ অবশ্যই শেখানো হবে, বোঝানো হবে, দেন আপনাদেরকে কাজে জয়েনিং করানো হবে। এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশনের প্রয়োজন রয়েছে মাধ্যমিক পাস। অভিজ্ঞতা দরকার নেই, ফ্রেশার হলে আবেদন করা যাবে। বেতন আপনাদের মোটামুটি একটা থাকবে অ্যাপ্রক্স, সেটা আমরা ওভার দ্য হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, কারণ কোনো রকম প্রমিস বা কমিটমেন্ট আমরা করতে পারি না, সেহেতু আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করছি না, কেউ কিছু মনে করবেন না। তবে হ্যাঁ, এটা আপনাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে যখন আপনি ইন্টারভিউ দেবেন। তবে একটা ভালোই কিন্তু রয়েছে। ঠিক আছে, প্রতি মাসে এই সুবিধাটা থাকবে। এর সাথে সাথে স্যালারির সাথে সাথে কী কী সুবিধা পাবেন অবশ্যই বলে দেবো। অ্যাপ্রেজেন্টিভ পোস্টে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। ঠিক আছে, মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশারে হলেও সমস্যা নেই, আর বয়স 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। নেক্সট যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটা হলো ফার্মেসি এইড পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হলে আবেদন করা যাবে, কিন্তু ফার্মেসি এইডের ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা 2 থেকে 8 বছরের অবশ্যই থাকতে হবে এবং আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের ওপরে যা ছিল আপনার স্যালারি, তার উপরে হাইক অবশ্যই দেওয়া হবে। নেক্সট যেটা জব ভ্যাকেন্সি রয়েছে, যে পোস্টের জন্য হায়ারিং চলছে, ফার্মাসিস্টের ক্ষেত্রে আপনারা কিন্তু বি বা ডি ফার্ম করেছেন প্লাস PCI সার্টিফিকেট রয়েছে, তবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে ফ্রেশার অ্যাপ্লাই করা যাবে। বেতন একটা ভালো অ্যামাউন্ট কিন্তু রয়েছে, সেটা যখন ইন্টারভিউ দেবেন অবশ্যই কিন্তু বলে দেওয়া হবে। নেক্সট রয়েছে প্রেসক্রিপশন রিডার। ঠিক আছে, প্রেসক্রিপশন রিডার। তার আগে আমি একটু আরেকটা জিনিস বলে দিই, যেটা রয়েছে যে ফার্মেসি এইডের ক্ষেত্রে বয়স কিন্তু 18 থেকে 40 হলেও সমস্যা নেই। আর যেটা ফার্মাসিস্ট ভ্যাকেন্সি রয়েছে বি ফার্ম, এক্ষেত্রে 18 থেকে 35-এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মেল ফিমেল বোথ অ্যাপ্লাই থাকছে। ঠিক আছে,
তারপরে রয়েছে প্রেসক্রিপশন রিডার, অর্থাৎ প্রেসক্রিপশন পড়ার যে দক্ষতা থাকে, এক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হলে আবেদন করা যাবে। যদি আপনি প্রেসক্রিপশন পড়তে পারেন, প্রেসক্রিপশন রিডার পোস্টেও ভ্যাকেন্সি আছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করা যাবে। তবে অভিজ্ঞতার প্রয়োজন আছে, ঠিক আছে, মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজন আছে মিনিমাম 4 বছরের, মিনিমাম 4 বছর থেকে 10 বছরের প্রেসক্রিপশন পড়ার যদি অভিজ্ঞতা থেকে থাকে অ্যাপ্লিকেশন করতে পারেন। এক্ষেত্রে বয়স যদি বলা যায় 18 থেকে 45 বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা কিন্তু সবথেকে বড় সুযোগ, মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবেন, তবে ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবেন না। বেতন আপনি যা আগে পেতেন তার থেকে হাইক আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো 4টে পোস্টে ভ্যাকেন্সি চলছে, সিএসএ, অ্যাপ্রেজেন্টিভ, ফার্মেসি এইড, ফার্মাসিস্ট, এছাড়া প্রেসক্রিপশন রিডার। তো এই 4টি পোস্টে কিন্তু বেসিক্যালি রিক্রুটমেন্ট চলবে, এবং কিছু কিছু পোস্টে ফ্রেশার নেওয়া হবে, কিছু কিছু পোস্টে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটও নেওয়া হবে। তো অ্যাপ্রেজেন্টিভের ক্ষেত্রে যারা একদম শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো, কেরিয়ার শুরু করতে চাও, তারা কিন্তু এই সিএসএ পোস্টে আসতে পারো। বাদবাকি পোস্টে যদি কোনো ক্যান্ডিডেট কেউ যদি ভিডিওটি দেখছো অ্যাপ্লিকেশন করতে চাও, তো অবভিয়াসলি করতে পারো, কোনো রকম সমস্যা নেই, সবার জন্য সুযোগটি দেওয়া হবে। তো বেসিক্যালি যারা আমাদের ভিডিও ফলো করো, বেসিক্যালি তারা ফ্রেশার ক্যান্ডিডেটই বেশি রয়েছে। তো ফ্রেশারদের ক্ষেত্রে সিএসএ পোস্টটাই বেস্ট। এছাড়া ফার্মেসি এইড আছে, আর যদি ফার্মেসি পড়া মানে প্রেসক্রিপশন রিডার হয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকলে হবে। ফার্মাসিস্টেরও ভ্যাকেন্সি রয়েছে। ফ্রেশার হিসেবে যারা ডি ফার্ম, বি ফার্ম প্লাস পিসিআই সার্টিফিকেট আছে, তারাও অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। সুবিধা সমূহ, কোম্পানি তোমাদেরকে কী কী সুবিধা দেবে। জব লোকেশন অল ওভার ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, যে কোনো জেলা থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। তো সুবিধা কী কী আছে, পিএফ, ইএসআই, বোনাস এবং গ্র্যাজুইটি অবশ্যই থাকবে। কোম্পানি তোমাদেরকে ফ্রিতে থাকার ব্যবস্থা দেবে, এটা সব থেকে ভালো জিনিস। এছাড়া আপনাদের একটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স থাকবে, এছাড়া আপনাদের একটা লাইফ ইন্স্যুরেন্স থাকবে, একটা ইনসেন্টিভ থাকবে, এবং প্রতি মাসের শেষ দিনে আপনাদের বেতনের ব্যবস্থা থাকবে। তো এটা কিন্তু সব থেকে বড় জিনিস, যেটা কিন্তু প্রত্যেকটি কোম্পানিতে, মানে প্রত্যেকটি বলা ভুল, বিভিন্ন কোম্পানিতে করা হয় না, অনেক সময় ডেট পার হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু সেই সমস্যাটা তোমাদের কাউকে ফেস করতে হবে না। এটা কিন্তু একটা ভালো পয়েন্ট এবং গুড পয়েন্ট। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিতে পারো, ঠিক আছে। তো সুবিধাসমূহ আশা করি বুঝে গেলে। পিএফিএসআই থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রিতে থাকবে, তবে সেটা কিছু স্পেসিফিক লোকেশানে, সব লোকেশানে নয়। তারপরে কি আছে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স থাকবে একটা, এছাড়া লাইফ ইন্স্যুরেন্স থাকবে তোমার নিজের নামে, এগুলো কিন্তু রয়েছে। এছাড়া ইনসেন্টিভ থাকবে তোমাদের কাজের উপর, এবং প্রতি মাসের শেষ দিনে বেতনের সুবিধা কিন্তু রয়েছে। এছাড়া তোমাদেরকে কিন্তু একটা ইয়ারলি, অর্থাৎ তুমি যদি কাজ করো এখানে, পার ইয়ার একটা রিটেনশন বোনাসের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। সেটা রিটেনশন বোনাস কীভাবে কী পাওয়া যায়, সেটা পরবর্তীকালে তোমাদের সাথে অবশ্যই ডিসকাস করবে কোম্পানি, যখন তোমরা এখানে জয়েনিং করবে তখন অবশ্যই জানিয়ে দেবে। তো আশা করব তোমরা জব ডিটেলস পার্ট সমস্তটাই বুঝতে পারলে। এরপরে আশা করছি তোমাদের আর কারোর কাছে কোনো রকম ডাউট নেই। যদি কারো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। বারবার একটাই কথা, কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, আমি ওয়েবসাইটটাকে ওপেন করে একবার তোমাদেরকে স্ক্রিনেই দেখিয়ে দেবো। বেসিক কিছু ডিটেলস তোমাদের লাগে, সেগুলি দিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হয়। তো আমি এখানে অলরেডি মানে ওপেন করছি ওয়েবসাইটটাকে। মাঝে মাঝে একটু লোড নিতে সময় নিয়ে থাকে, বাট ওপেন হয়ে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা না। তো এখানে ইন্টারভিউ দিতে আসার আগে আরেকটা বিষয় বলে রাখি, এখানে ইন্টারভিউ দিতে আসার আগে তোমরা কিন্তু একটা ভালো রিজুম বা বায়োডাটা অবশ্যই বানিয়ে নেবে। যদি ভালো রিজুম বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু ভালো হয়, কারণ অ্যাপ্লিকেশান করার সময় তোমাদেরকে কিন্তু অবশ্যই একটা বায়োডাটা আপলোড করতে হবে, যেটা হলো রুলসের মধ্যে রয়েছে। পিডিএফ, ডক্স, এই টাইপের প্রোফাইল আপলোড করা যাবে। তো অ্যাপ্লিকেশান করার জন্যে যেটা লাগবে, তোমাদের একটা মোবাইল নাম্বার লাগবে। এই যে ওয়েবসাইটটা হলো এটা, ঠিক আছে। ওয়েবসাইট আশা করি তোমরা দেখতে পাচ্ছ, একদম অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং মেড প্লাসের হায়ারিং দেখে নাও, ওপরে সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। আশা করি বুঝে গেছো। তো প্রথমে তোমার মোবাইল নাম্বার লাগবে, তোমার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যেটাতে ফোন করলেও তোমাকে পাওয়া যাবে। তারপরে একটা ভেরিফিকেশান করতে হবে, তোমার নাম দিতে হবে, তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, তোমাদের জেন্ডার অবশ্যই সিলেক্ট করে নেবে। তারপরে তোমার কিছু ডিটেলস দিতে হবে, তোমার ন্যাশনাল আইডি নাম্বার, ইমেল আইডি, তোমার লেটেস্ট কোয়ালিফিকেশান যেটা আছে সেটা দিতে হবে। পজিশান অ্যাপ্লাই ফর, এখানে অনেক পজিশান রয়েছে। তো পজিশানের ক্ষেত্রে তোমাদেরকে সবার আগে এখানে আমি যে পোস্টগুলো বলেছি, সিএসএ ফার্মেসি, ঠিক আছে, এই পোস্টটা সবাই কিন্তু চুজ করবে। দেখে নাও,
সিএসএ ফার্মেসি, ঠিক আছে, এটা চুজ করবে। এক্সপিরিয়েন্সের জায়গায় তোমরা ফ্রেশার দিতে পারো। পিনকোড তোমার এরিয়া পিনকোড দিয়ে দেবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে, সিটি অবশ্যই কলকাতা দিয়ে দেবে বা যার যা সিটি সেটা দিয়ে দেবে। অল্টারনেটিভ মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দেবে। তারপরে তোমার সোর্স, তুমি কোথা থেকে জব ভ্যাকেন্সিটি পেয়েছো আপডেট সেটা তোমাকে দিতে বলবে। সেক্ষেত্রে তোমরা নর্মাল ফর নকরি দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এখানে ইউটিউব বলে কোনো অপশন নেই। তারপরে এখানে চুজ ফাইলে একটা বায়োডেটা আপলোড করতে বলবে একদম নিচে, ঠিক আছে, চুজ ফাইলে তোমাদেরকে বায়োডেটা আপলোড করতে বলবে, তো আপলোড করে দিতে হবে। তারপরে সাবমিট করে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এটা হলো অ্যাপ্লিকেশন প্রসেস। লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো আর ভিডিওটা শেয়ার করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে তাড়াতাড়ি আমাদের গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ।